বলেন না। প্রথম স্যার দেশ, দ্বিতীয় পার্টি, তৃতীয় ব্যক্তি। 19 আগস্ট 2026 কিউবার রাষ্ট্রদূত জুয়ান কার্লোস ত্রিপুরা আসতেই পারেন। ফিদেল কাস্ত্রোর জন্মদিন পালন করেন সাবুবের ওল্ড টাউন হলে, এটাও আমার আপত্তি নেই। 21 আগস্ট উনি রবীন্দ্র ভবনে যান, সেখানেও জন্মদিন পালন করেন। বিরোধী দলনেতা নিজেও সেখানে ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও ছিলেন সেখানে। উনি সিপিএম পার্টি অফিসেও যান। উনি আসতে পারেন, যেতে পারেন, এতে আমার কোনো বক্তব্য নেই। অন্য কোনো দলের অফিসে, কি কংগ্রেস, কি বিজেপি, কি তীব্রমতা, কি বিএপি, কোন দল অফিসে কিন্তু যায়নি। উনি যখন আসেন, কিউবার রাষ্ট্রদূত কার্লোস মার্সেন আগুয়েরেরা ত্রিপুরার প্রশংসা করেন। সবুজ ত্রিপুরা রাজ্যের মানুষদের প্রশংসা করতে গিয়ে তিনি বর্তমান যে আধুনিক কিউবা, সেই আধুনিক কিউবার সঙ্গে ত্রিপুরার তুলনা টানেন। প্রশংসা করলেন ভারতেরও। উনি বলেছেন সবুজ ত্রিপুরা মনে কিউবাতে আছে, ইংরেজিতে বলছিলেন বক্তৃতা। এতদিন পর্যন্ত স্যার সব ঠিক, কিন্তু সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনিও বক্তব্য রাখেন, বিরোধী দলনেতা উনিও বক্তব্য রাখেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী যেহেতু হাউসে নেই, আমি ওনার কথা কিছু যাচ্ছি না। জিতেন্দ্র বক্তব্য রাখতে গিয়ে ওনার বক্তব্যটা স্যার আমার এটাতে রেকর্ডে আছে, বললে আমি শুনিয়ে দেব। মার্কিন সাম্রাজ্যবাদীকে গালি দিতে গিয়ে ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করেন। তিনি বিদেশি অতিথির সামনে বলেছেন, আমরা লক্ষ্য করছি এটা শুধু আমেরিকাতে নয়, এটা আমাদের ভারতীয় উপমহাদেশও। যে কারণে আমাদের স্বাধীনতার এত অর্জন, তার সুফল আমরা সেরকমভাবে দেশের স্বাধীনতার 8 দশক পরেও পাচ্ছি না। জিতেন্দ্র শুধু এটা বলেননি, উনি রাষ্ট্রবাদকে পর্যন্ত কটাক্ষ করেছেন, ন্যাশনালিজম। স্যার, কিউবার সাম্রাজ্যবাদী বিরোধী লড়াইয়ে ভারত চিরকাল কিউবার সাথে ছিল। এখন প্রশ্ন হলো, এই যে জিতেন বাবু বিরোধী দল নেতা, উনি শুধু এটা নয়, ওইখানে যে রবীন্দ্র ভবনে প্রোগ্রামে জাতীয় পতাকা দেখলাম না, এটা হলো জাতীয় পতাকা, আপনার দুপাশে আছে দেখবেন। জাতীয় পতাকা না টানলে এই ধরনের একটা পোস্টার রাখেন, একটু লজ্জা করে দেবে, পোস্টার, এটা পোস্টার কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ, এটা টানিয়ে এবং কিউবার সমস্ত পতাকা উনি দিলেন। সেখানে যারা আয়োজন করেছেন, আয়োজন কারা করেছেন আমি তাও বলছি একটু আগে। সেখানে নিয়ম কি, যখন কোন দেশের রাষ্ট্রদূত আসবে, জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা, সেই দেশের জাতীয় পতাকা থাকবে। এবং যদি কোনো ফ্ল্যাগ দেখতে হয়, যদি আমি ফ্ল্যাগ ধরি, আমি ওই সবাই যদি থাকি, যার যার ফ্ল্যাগ থাকবে, জাতীয় পতাকা আমাদের দেশে থাকবে, তাদের দেশে থাকবে। শুধু কিউবার পতাকা, কিউবার পতাকা, কিউবার পতাকা। শুধু এটা নয়, শুধু এটা নয়, শুধু এটা নয়, শুধু এটা নয় স্যার, শুধু এটা নয়,
শুধু এটা নয়, শুধু এটা নয়, সেই সময় সেই বছর ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত বা জাতীয় সঙ্গীত, ন্যাশনাল সং এন্ড ন্যাশনাল অ্যান্থেম কোনটাই ব্যবহার করা হয়নি। স্যার, ভারতকে 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 কিভাবে সাম্রাজ্যবাদী শক্তি বলতে পারলেন? পরবর্তী বলেন। ভারত পৃথিবীর কেউ ভারত বলতে হবে ভারত কোন দেশের 1 ইঞ্চি জমি রেখেছে? বাংলাদেশ যুদ্ধে বাংলাদেশ দখল করে তাদের হাতে দিয়ে এসছে। কোন দেশ পৃথিবীতে বলতে পারছে? বরঞ্চ তাদের বন্ধু কমিউনিস্ট চীন বাংলাদেশের যুদ্ধে পাকিস্তানের হেল্প করার জন্য মার্কিন সাথে যোগাযোগ করে এটা করেছে। লজ্জা করে না? আজকে প্রশ্ন সেখানে, শুধু সেখানে প্রশ্ন রয়েছে। এখন প্রশ্ন হলো, এই যে উনি বলছেন রাষ্ট্রপতি পক্ষে, স্যার বিদেশি অতিথির সামনে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা জিজ্ঞাসা করুন স্যার, বিদেশি অতিথির সামনে কোন নিজের দেশকে ছোট করে দেখানো, এটা কি আশ্চর্য! এখন বস্তু পারে উনি এত বিদেশি চোর, বিদেশি এজেন্ট। এখন প্রশ্ন হলো এই সভা আর এই সময় কারা থাকবে? রাষ্ট্রবাদীরা না দেশদ্রোহীরা? এটা ক্লিয়ার হতে হবে, কোনো কথা নাই। তারা স্যার, তারা এক এক বলে একজন নো করছে। দেশদ্রোহী, চোর, এজেন্ট, দেশের এজেন্ট, বিদেশের এজেন্ট। শুধু কেন, শুধু স্যার দেখুন, ফিদুল কাস্তুর জন্মদিন আলোচনা সভা, আপনারা আসুন। ঠিক আছে, আলোচনা পরে। কারণ কে ডেকেছে? সিপিএম পার্টির কথা বলতে লজ্জা পায়। কে ডেকেছে? নেই। কে ডেকেছে? কারা ডেকেছে? সমিতি সভা, আপনারা আসুন। কে ডাকছে? সিপিএম নামটা দিতে পর্যন্ত লজ্জা করে। মানুষ তাদেরকে মারবে বলে, তাকে লজ্জা করে সিপিএম এর নাম দেওয়ার জন্য। এখন আগে ঠিক হোক, এটা স্যার ওই দিন থেকে বিশ্বাস করুন তারা থাকতে পারে। ওই দিন থেকে আমি ঘুমোতে পারিনি। আমরা রাষ্ট্রবাদী এরকম, আমি চীনের দালাল না, পাকিস্তানি এজেন্ট নয়, পাকিস্তানি এজেন্ট, এখন আপনি ঠিক করুন, রাষ্ট্রপতি থাকবে। এখন আপনি ঠিক করুন। আচ্ছা, ওরা ঠিক আছে। এখন না স্যার, বিদেশি এজেন্টরা থাকবে না রাষ্ট্রবাদীরা থাকবে? আমি তো কংগ্রেস সম্বন্ধে বলি, যাদের দেশকে টুকরা করার জন্য প্ল্যান, সমস্ত জায়গায়, সারা ভারতবর্ষের প্রত্যেক জায়গাতে উৎখাত। এখন তারা দেশকে শেষ করতে চায়, খণ্ড বিখণ্ড করতে, টুকরো করতে চায়। দে আর দি এজেন্ট অফ দি ফরেনার্স। বিদেশের এজেন্ট যারা, তাদেরকে গেলে তাদের অধিকার নিয়ে টাকাচ্ছে। স্যার, একটা ছেলে বলছে, জনক সুমন পাঠক সামাজিক বাদী মন্তব্য, যে পার্টি নিজের দেশের পতাকা অবমাননা করে সে আবার বড় বড় কথা বলে। আজকে কি এখন মনে হয় ওদের নিজের থেকে চলে যাওয়া উচিত। আই থিঙ্ক আমি কিচ্ছু বলবো না।